ওয়েলকাম ব্যাক গাইস, আশা করি সবাই ভালোই আছেন। তো অনেকেই বলতেছেন ভাই আপনি কিভাবে থাম্বনেল মেক করেন। তো আজকের ভিডিওতে আমি ইউটিউবের থাম্বনেল ক্রিয়েট করা শেখাবো, কিভাবে আপনি থাম্বনেল ক্রিয়েট করবেন। তার আগে আপনাদের কিছু এলিমেন্টের প্রয়োজন হবে, যেগুলো আমি ডিসক্রিপশানে বা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এলিমেন্টগুলো। থাম্বনেল এডিট করার জন্য আমরা দুইটি অ্যাপস ইউজ করবো, একটা হলো PicsArt আর একটা হলো PixelLab। ফার্স্ট আপনারা PicsArt অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করবেন। করার পরে এখানে প্লাস আইকনের নিচে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আমি তো ব্যাকগ্রাউন্ডের যে এলিমেন্টগুলো আছে সবগুলো ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটি 1.1 রেশিওতে আছে, এটি আমাদের চেঞ্জ করতে হবে। তার জন্য আপনারা এখানে টুলে ক্লিক করবেন, করার পর এখানে ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর ইউটিউবের যেই সাইজটি রয়েছে এটি সিলেক্ট করবেন, লাস্টের দিকে পেয়ে যাবেন। এরপর চাইলে আপনি এখান থেকে রোটেট করতে পারেন, আপনাদের ইচ্ছা মতন আপনি রোটেট সব কিছু এখান থেকে করতে পারেন। আপনারা করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন ভালোভাবে। ওকে, অ্যাডজাস্ট করার পর আমরা উপরে টিক মার্কে ক্লিক করব। করার পর এখানে আমাদের কিছু পিএনজির প্রয়োজন হবে, যেগুলো আমরা পিকচার্টের স্টিকার যে অপশানটি রয়েছে এখান থেকে আমরা অ্যাড করব। এখানে আপনারা সব টাইপের পিএনজি পেয়ে যাবেন, যেটি প্রয়োজন উপরে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন, এখানে যেটি লিখবেন সেটি চলে আসবে। এখান থেকে আপনারা পিএনজিগুলো ডাউনলোড করে আপনাদের থাম্বনেলে ইউজ করতে পারবেন খুব সহজেই। এখানে সব টাইপের পিএনজি আপনারা পেয়ে যাবেন। আমি এখান থেকে ব্যাক দিই। ব্যাক দেওয়ার পর যদি আমি এখানে রিসেন্টে ক্লিক করি, যেগুলো আমি রিসেন্ট ইউজ করছি সবগুলো এখানে দেখতে পারবেন, যেগুলো আপনি রিসেন্ট ইউজ করছেন। আমি এখান থেকে রেড যে লাইটটি রয়েছে এটি আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটি জুম করে ফুল স্ক্রিন করে দেবেন এরকমভাবে। তারপর এখানে ব্লেন্ডে ক্লিক করবেন, করার পর লাস্টের যে ফিল্টারটি রয়েছে ওভারলি এটি সিলেক্ট করবেন। আপনারা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন, তার জন্য আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে হিউয়ে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা কালারটি এরকমভাবে চেঞ্জ করে নিতে পারেন। এরকমভাবে আপনারা কালার চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর উপরে টিক মার্কে ক্লিক করবেন, করলেই আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে যাবে। এরকমভাবে খুব সহজে আপনারা এরকম একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে পারেন। এরপর আমরা কিছু স্ক্রিনশট অ্যাড করব, যেটি আমরা থাম্বনেলে দেখাতে চাই। তার জন্য আপনারা এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন, করার পর আপনাদের স্ক্রিনশটগুলো অ্যাড করে দেবেন। যে কটি স্ক্রিনশট আপনারা অ্যাড করতে চান সেটি অ্যাড করে দেবেন। এখান থেকে সিলেক্ট করার পর উপরে অ্যাডে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড করার পর আমাদের বর্ডার অ্যাড করতে হবে, তার জন্য এখানে বর্ডারে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। করার পর অ্যামাউন্ট যেটি রয়েছে এটি 10 করে দেবেন। করার পর সেকেন্ড যে স্ক্রিনশটটি রয়েছে এটিতেও আমরা বর্ডার অ্যাড করে দেবো। এরকমভাবে সেমভাবে বর্ডারে ক্লিক করে অ্যামাউন্ট যেটি রয়েছে এটি 10 করে দেবেন। এখানে আমার কালার সিলেক্ট করা আছে হোয়াইট, আপনারা চাইলে অন্য কালারও সিলেক্ট করতে পারেন। এরপর এটিকে অ্যাডজাস্ট করে নেবেন ভালোভাবে, আপনারা যেখানে রাখতে চান ওখানে এইরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিই, আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ভালোভাবে প্লেস করবেন, করার পর এখানে স্টিকার আবার ক্লিক করবেন। করার পর এখান থেকে রিসেন্টে যাবেন, যাওয়ার পর রেড যে লাইটটি রয়েছে এটি আবার সিলেক্ট করে দেবেন। ওয়েদার পেটি জুম করে অ্যাডজাস্ট করে নেবেন, মানে যেখানে রাখতে চান। আমি যেহেতু স্ক্রিনশটের উপরে রাখতে চাই, এটি উপরে মানে নিচে রাখবো, তার জন্য আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে নেব। অ্যাডজাস্টে যাই, ফার্স্ট আমরা এই কালারটি চেঞ্জ করে নিই এখান থেকে। নেওয়ার পর এখানে উপরে টিক মার্কে ক্লিক করবেন। করার পর এখানে লেয়ারের যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে মুভ ডাউন এ ক্লিক করলে আপনাদের এটি স্ক্রিনশটের নিচে চলে যাবে। এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এরকমভাবে। তো আমরা শ্যাডো অ্যাড করতে তো ভুলে গেছি। শ্যাডো অ্যাড করার জন্য আপনার স্ক্রিনশটে ক্লিক করবেন, করার পর এখানে শ্যাডোর একটি অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে অপাসিটি ব্লু আর দুটি ফুল করে দেবেন। দেওয়ার পর পজিশনে যাবেন, যাওয়ার পর এখানে হরিজেন্টাল ভার্টিক্যাল পেয়ে যাবেন। এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মনের মতন করে। এরপর আপনারা সেকেন্ড স্ক্রিনশটে ক্লিক করবেন, করার পর এখানে আবার শ্যাডোতে যায় এগুলো ফুল করে দিবেন। দেওয়ার পর পজিশনে যায় আপনারা এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ভালো করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদের প্রয়োজন হবে টেক্সট আমরা PixelLab অ্যাপ্লিকেশন দিয়ে ক্রিয়েট করব। আপনারা চাইলে PicsArt অ্যাপ্লিকেশন দিয়েও ক্রিয়েট করতে পারেন, বাট আমি PixelLab অ্যাপ্লিকেশন দিয়ে ক্রিয়েট করব। তার জন্য আপনারা PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এখানে আমার প্রজেক্ট ছিল, এগুলো ক্যান্সেল করে দিই। দেওয়ার পরে এগুলো ডিলিট করে দিই। দেওয়ার পরে এই অপশানে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজে যায় আপনারা ইউটিউব থাম্বনেল এটি সিলেক্ট করবেন। করার পর এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সটটি আপনারা টাইপ করে নেবেন। আপনারা যেই টেক্সটটি থাম্বনেলে শো করাতে চান সেই টেক্সটটি এখানে টাইপ করে দিবেন। ওকে, টেক্সটটি অ্যাড করার পর এখানে আমাদের টেক্সটটি পজিশন করে নিতে হবে। নেওয়ার পর এখানে আমরা কালার সিলেক্ট করব। আর মাঝখানে যে ঘোস্ট লেখাটি রয়েছে এখানে আমরা রেড কালার সিলেক্ট করব। তার জন্য আমরা এই ঘোস্ট লেখাটি এখান থেকে সিলেক্ট করবো এরকমভাবে। সিলেক্ট করার পর রেড সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখানে আমার জি লেখাটিতে রেড হয়নি, আমরা রেড সিলেক্ট করে দিই এরকমভাবে। এরপর আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে, ফন্টে ক্লিক করবেন। করার পর মাই ফন্টে ক্লিক করবেন। করার পর এখানে কিছু ফন্ট আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ফন্টটি ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ফন্টটি সিলেক্ট করে নিই, এই ফন্টটি ভালো লাগতেছে, এটি আমি সিলেক্ট করলাম। ফন্টটি সিলেক্ট করার পর নিচে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমাদের এখানে স্টক অ্যাড করতে হবে।
তার জন্য এখানে স্ক্রল করলে আপনার স্টকের একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। করার পর এটি অন করে দিবেন। দেওয়ার পর এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করে রাখবেন। তারপর এটা 2% করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক দিবেন। দেওয়ার পর আমাদের আরও টেক্সট অ্যাড করতে হবে, তার জন্য আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। করার পর এখানে আমরা টাইপ করব টিউটোরিয়াল। আপনার যেটি থাম্বনেলে শো করাতে চান সেটি এখানে লিখে দিবেন। আমি এখান থেকে লিখে দিলাম টিউটোরিয়াল। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। করার পর এটি আমরা ফন্ট সিলেক্ট, ফার্স্ট আমরা কালার সিলেক্ট করব, রেড কালার সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। ফন্টে যাই, মাই ফন্টে যাই, এখানে সিগনেচার যে ফন্টটি রয়েছে এটি আমরা সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার পর আমরা এটি অ্যাডজাস্ট করে নেব ভালোভাবে। যদি আপনার ফন্টটি বোল্ড না লাগে তাহলে আপনারা এখান থেকে স্টকে যায় আপনারা এখান থেকে স্টক সিলেক্ট করবেন, মানে অন করে দেবেন। এটি অন করে দিয়ে রেড কালার সিলেক্ট করলেই আপনাদের ফন্টটি এরকমভাবে বোল্ড হয়ে যাবে, আপনারা এরকমভাবে করে নেবেন। এরপর আমি এটিকে অ্যাডজাস্ট করে নিই ভালোভাবে, আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ভালোভাবে অ্যাডজাস্ট করার পর আমরা এই অপশানটিতে ক্লিক করব। করার পর ট্রান্সপারেন্ট করে দেব। করে দেওয়ার পর আমরা ফটোটি এখান থেকে সেভ করে নেব। উপরে সেভ অপশানে ক্লিক করে সেভ আস ইমেজে ক্লিক করবেন। করার পর এখানে কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে এখান থেকে সব ফটোটি সেভ করে নেবেন। ওকে, ফটোটি সেভ করার পর আমরা ওপেন করব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি। আবার ওপেন করার পর এখানে অ্যাড ফটোতে ক্লিক করব। করার পর আমরা ফটোটি অ্যাড করে দেব। যেই পিএনজিটা আমরা মানে টেক্সট যেই পিএনজিটা ক্রিয়েট করলাম এটি আমরা অ্যাড করে দেব এখান থেকে। অ্যাড করার পর আমরা এটি অ্যাডজাস্ট করে নেব ভালোভাবে, আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর আমাদের শ্যাডো অ্যাড করতে হবে, তার জন্য শ্যাডোতে ক্লিক করবেন। করার পর অপাসিটি ব্লোয়ার দুটি ফুল করে পজিশনে যায়, যেই হরিজন্টাল আর ভার্টিক্যাল রয়েছে এটি দুটি 0 করে দিবেন। 0 করে দিয়ে এরকমভাবে আপনার শ্যাডো ক্রিয়েট করে নেবেন একটা। ওকে, এরপর আমাদের আরেকটি স্ক্রিনশট অ্যাড করতে হবে, তার জন্য আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন। করার পর এখানে স্ক্রিনশটটি সিলেক্ট করবেন, তারপর অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে স্ক্রিনশটটি ক্রপ করব। এখানে ক্রপ অপশানে ক্লিক করে আপনার স্ক্রিনশটটি ক্রপ করে নেবেন এরকমভাবে। আমি এটিকে ক্রপ করে নিই। ক্রপ করার পরে উপরে টিক মার্কে ক্লিক করবেন, এটি ভালোভাবে ক্রপ করার পর এরপর আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন রিমুভ বিসি। রিমুভ বিসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনাদেরকে ম্যানুয়ালি করতে হবে, তার জন্য উপরে ইরেজার যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এটি রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করার পর ম্যানুয়ালি আপনারা এটিকে ইরেজ করে নেবেন ভালোভাবে, আপনারা এরকমভাবে করে নেবেন। আমি এখান থেকে ফার্স্ট করে নিই। ওকে, এটিতে এরকমভাবে করার পর উপরে টিক মার্কে ক্লিক করবেন। করার পর এটি অ্যাডজাস্ট করে নেবেন। এটিকে আমি জুম করে একটু জুম করার পর এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর এটিতে ক্লিক হয়ে গেছে। এটি আমি প্রথমে সাইডে রাখি, এটি পরে আমরা অ্যাডজাস্ট করে নেব। আগে আমি এটি অ্যাডজাস্ট করে নিই। আপনারা এটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এইরকমভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পরে এগুলো হাই করে দেবেন, ফুল করে দেবেন। এরকমভাবে ফুল করলে আপনার শ্যাডো অ্যাড হয়ে যাবে। এরপর আমরা যেটি উপরে উঠে গেছিলো এটি আমরা আবার সেম পজিশনে আনবো। আনার পর আমরা এটিকে প্লেস করে দেবো এরকমভাবে আপনারা ভালোভাবে প্লেস করে দেবেন। প্লেস করে দেওয়ার পর আমাদের স্টিকার অ্যাড করতে হবে আরও ওভারলি। তার জন্য আপনার স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পরে এই স্টিকারটি মানে ওভারলিটি অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর এটিকে অ্যাডজাস্ট করে নেবেন ভালোভাবে। আমি এখান থেকে এটিকে অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করার পর আপনার উপরে এই লেয়ার অপশানে ক্লিক করবেন। করার পর মুভ ডাউনে ক্লিক করবেন। মুভ ডাউনে ক্লিক করে আপনারা সবার নিচে এটিকে মুভ করে দিবেন। ওভারলেটি মুভ ডাউন করার পর এখান থেকে ফটোটি উপরে টিক মারা ক্লিক করে ফটোটি এখান থেকে সেভ করে নেবেন। নেওয়ার পর আমাদের আরও স্টিকার অ্যাড করতে হবে, মানে ওভারলে অ্যাড করতে হবে। তার জন্য আমরা এখানে স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর এখান থেকে আমরা ফার্স্টে অ্যাড করব অ্যারো। এই অ্যারোটি আমি এখান থেকে অ্যাড করে দিই। এগুলো আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। এরপর আমি যেহেতু এটি কালার ব্ল্যাক, এটি আমরা হোয়াইট করব ফার্স্ট। তার জন্য ইফেক্টে ক্লিক করব। করার পর এখানে কালারে যাব। কালারে যাওয়ার পর ইনভার্ট যে অপশানটি রয়েছে এটি আমরা সিলেক্ট করব। ইনভার্ট এটি সিলেক্ট করবেন। করার পর উপরে টিক মারা ক্লিক করবেন। করার পর এটি আমরা রোটেট করব। তার জন্য আপনারা এখানে রোটেট করার একটি অপশনও পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনার ফটোটি রোটেট করে নেবেন এরকমভাবে, মানে এই যেই অ্যারোটি রয়েছে এটি রোটেট করে নেবেন এরকমভাবে। করার পর এটিকে ভালোভাবে প্লেস করে দিবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা প্লেস করে দিবেন। এরপরে আমাদের অ্যাড করতে হবে ক্যাপকাটের লগো। তার জন্য স্টিকারে ক্লিক করবেন। করার পর এখানে সার্চ করে আপনারা লগোটি বের করে নেবেন ক্যাপকাটের, বা আমার রিসেন্টে যেহেতু ছিলই আমি এটি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটিকে আমি অ্যাডজাস্ট করে নিই, ভালোভাবে প্লেস করে নিই। আমি এখানে প্লেস করে নিলাম। আপনাদের যেখানে ভালো লাগে, দেখতে ভালো লাগবে ওখানে প্লেস করবেন, এরকমভাবে প্লেস করে নেবেন। ওকে, এরপর আমাদের আরেকটি ফটো অ্যাড করতে হবে, মানে আমাদের চ্যানেলের লগো। এটিও আমি এখান থেকে অ্যাড ফটোতে যাই, আমাদের চ্যানেলের লগোটি এখানে অ্যাড করে দিই।
এরকমভাবে চ্যানেল লোগোটি অ্যাড করে দিবেন। দেওয়ার পর চ্যানেল লোগোটি যেখানে রাখতে চান ওখানে এরকমভাবে মুভ করে আপনারা ড্র্যাগ করে এরকমভাবে প্লেস করতে পারেন। আমি যেহেতু উপরে রাখতে চাই এটি, উপরে আমি এরকমভাবে প্লেস করে দিলাম। এরকমভাবে আপনারা খুব সহজেই থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। এরপর আমরা একটু ইফেক্ট অ্যাড করব, তার জন্য ইফেক্টে ক্লিক করব, করার পরে এফেক্টসে ক্লিক করব। এফেক্টসে ক্লিক করার পর ফার্স্টে যে 3টি ইফেক্ট রয়েছে মেনলি আমি এই 3টি ইফেক্ট ইউজ করি। একটি হলো HDR1, আরেকটি হলো নয়েজ, আরেকটি হলো শার্পিন। এই 3টি আমি মেনলি সব থাম্বনেলে ইউজ করি। আপনারা দেখবেন আপনার থাম্বনেলে কোনটি ভালো লাগে, অ্যাডজাস্ট করে ভালো ওইটি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি এখান থেকে দেখে নেই, যেহেতু এখান থেকে আমার HDR1 যেটি এটি ভালো লাগতেছে আমি এটি সিলেক্ট করলাম। করার পর উপরে টিক মারা ক্লিক করবেন, তারপর এখান থেকে ফটোটি সেভ করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।